নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে 10ই মার্চ 2025 সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী। আর এই আমলকি একাদশীর দিন তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পরিবারে কখনোই সুখ সমৃদ্ধির অভাব হবে না। এই আমলকি একাদশী ব্রতটি যারা পালন করবে আর এই ব্রত পালন করে তারা যদি এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারে তাহলে তাদের পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 10ই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী। এই একাদশী হিন্দু ক্যালেন্ডারে দুটি ভিন্ন দশায় বিভক্তি। একটি দশা হলো ক্রমশ বৃদ্ধি পায়, যা চাঁদের শুক্লপক্ষ নামে পরিচিত, আর একটি দশা চাঁদের কৃষ্ণপক্ষ নামে পরিচিত। এই বছরে মোট 25টি একাদশীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই আমলকি একাদশী। তাই অবশ্যই এই আমলকি একাদশী তিথিতে আপনারা বিশেষ করে এই ক্রিয়াকলাপটি করলে পরিবারে সর্বোচ্চ সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে শালিগ্রাম ও তুলসীর বিবাহ হয়। তারপর থেকে শালিগ্রাম পুজো, তুলসী পাতা অপরিহার্য। কিন্তু অবশ্যই একাদশী দিন তুলসী পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তুলসী গাছের গুরুত্ব আয়ুর্বেদ শাস্ত্রে নয়, জ্যোতিষ শাস্ত্রেও রয়েছে। অনেক হিন্দু ধর্ম মতে তুলসী গাছ অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়। প্রতিদিন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে জল নিবেদন করে পুজো করা হয়। এই তুলসী গাছে অত্যন্ত শুভ এবং অলৌকিক একটি গাছ। তুলসীকে হিন্দু ধর্মে পবিত্র গাছ হিসাবে বিবেচনা করা হয়। আমলকি একাদশী আগের দিন 9ই মার্চ রবিবার আপনাদেরকে এই দিনে সর্বদাই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্যক্তির উচিত বিকালে দাঁত ভালো করে পরিষ্কার করা, সূর্যাস্তের সময় রাতের খাবার খাওয়া। এর পরের দিন অর্থাৎ 10ই মার্চ সোমবার আমলকি একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠতে হবে। মনে রাখবেন, সূর্যোদয়ের আগে আপনাকে ঘুম থেকে ওঠা উচিত। ব্যক্তির উচিত সাবধানতার সাথে উপবাস রাখা। অবশ্যই মনে রাখবেন, এই আমলকি একাদশীর দিন আপনারা পারলে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন। যদি আপনারা বাড়িতে স্নান করতে চান তাহলে মনে রাখবেন, বাড়িতে 1 বালতি জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন। সম্পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান গোবিন্দের উপাসনা করুন এবং ফুল এবং অন্যান্য নৈবেদ্যর সাথে এই দিনটি আপনারা উদযাপন করুন। এই দিনে পারলে অবশ্যই ভগবান বিষ্ণুকে আপনারা ভোগ নিবেদন করবেন। হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন দিয়ে অবশ্যই ভোগে তুলসী পাতা আপনারা অর্পণ করবেন এবং প্রভুর সামনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। সারাদিন ভগবান বিষ্ণুর স্তুতি জপ করুন অথবা গান করুন এবং উপবাসের সময় অত্যন্ত আনন্দ অবস্থায় থাকুন। এই দিনে রাত্রি জাগরণ করতে পারেন। এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আর জানবেন এর পরের দিন অর্থাৎ আপনারা সারাদিন কিভাবে তুলসী তলায় কাজটি করবেন। এই আমলকি একাদশী তিথিতে 10ই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী। এই দিনে তুলসীকে অবশ্যই মিষ্টি ফল নিবেদন করা উচিত। এই দিন পারলে আমলকির ফল আপনার নিবেদন করবেন। কথিত আছে শালিগ্রামের মূলে বাস করে, তাই এই দিনে তুলসীর মূলের কিছু প্রতিকার করা খুবই অলৌকিক ব্যাপার। তাই এই শুভ দিনে তুলসীর ছোট্ট ক্রিয়াকলাপটি করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনাদের কুণ্ডলিতে নবগ্রহের কোনো ত্রুটি থাকলে এই আমলকি একাদশী দিন তুলসীর মূলের পুজো করা উচিত। শনি সহ সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। আমলকি একাদশীর দিন আপনারা আপনার হাতে অবশ্যই তুলসী শিখা ধারণ করতে পারেন। কি করবেন, যদি কোনো ব্যক্তি তার অর্থনৈতিক অবস্থা মজবুত করতে চান তাহলে আমলকি একাদশীর দিন তুলসীর শিকড় আপনার রূপোর তাবিজে পরে হাতে ধারণ করুন। শুক্রবার তুলসীর মালা হিসাবে আপনারা পরতে পারেন। শাস্ত্র অনুসারে আমলকি একাদশী দিন তুলসী মূলের মালা বানিয়ে মন্দিরে রাখলে ইতিবাচকতার শক্তি আসে, যা মনকে শান্ত রাখে, মানসিক চাপ দূর করে। তাই আপনারা আমলকি একাদশী ব্রত পালন করে তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন। দেখবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সমস্ত কিছুই দূরীভূত হবে। আর্থিক সংকটে ভোগেন তাহলে এই আমলকি একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে শ্রী বিষ্ণুকে নিবেদন করতে পারেন।
এর ফলে তিনি অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং নারায়ণের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন। আমলকি একাদশীতে একটি আমলা ফল নিবেদন করুন এবং সেই ফলের ওপর তুলসী পাতা নিবেদন করবেন। মনে করা হয় এই দিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পূজা করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। আমলকি একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মী পুজো অবশ্যই করুন। এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতি আপনার খুবই শক্তিশালী হবে। এই আমলকি একাদশীর দিন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়া ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন। তুলসী গাছকে 11 বার প্রদক্ষিণ করবেন। এই প্রতিকারে ঘরে কলহ থাকলে তা দূর হবে। 10ই মার্চ সোমবার এই ক্রিয়াকলাপটি সকলেই করবেন, দেখবেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আমলকি একাদশীতে উপবাস অনেক উপকারিতা রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই উপবাস শত শত তীর্থযাত্রা ও যজ্ঞের সমান পুণ্য প্রদান করে। এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়। এটি জীবনের দুঃখ দূর করে, সুখ সমৃদ্ধি নিয়ে আসে। তো বন্ধুরা, যদি পারেন তাহলে এই আমলকি একাদশীর দিন এই কাজগুলি করতে পারেন, আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকৃত হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। জয় বিষ্ণুদেবের জয়।